নদিয়ার হরিণঘাটা ফ্লিপকার্টের ওয়্যার হাউসে গতকাল রাত থেকেই শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ উত্তেজনা ছড়ায় ওয়্যার হাউসের সামনে। আজ সকালে যোগ দিতে আসা বহু কর্মীও এই বিক্ষোভ ও কর্মবিরতিতে অংশ নেয়। ফলে কাজকর্ম ওয়্যার হাউসের প্রায় স্তব্ধ। তাদের দাবি ন্যায্য মজুরি ও বেতন থেকে তারা বঞ্চিত এবং তাদের আরও অভিযোগ ভেন্ডার ও সিন্ডিকেটের ফলে তাদের মজুরি অনেক কম পাচ্ছেন। বারবার কর্তৃপক্ষকে জানানো কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা এই কর্মবিরতিতে যোগ দিয়েছেন। আগামী দিনে এর সুরা না হলে আরও বড় আন্দোলনের পথে তারা যাবেন। মানে কাজের ন্যূনতম যে স্যালারি সেটা আমাদের দেওয়া হয় না। প্লাস ডিপার্টমেন্টের মধ্যে একজন কাজের এখানে এসছে যে লাঞ্চ টাইম যেটা দেয় কোনো সময় 45 মিনিট 40 মিনিট, অথচ যারা এখানে ইয়েটা চালাচ্ছে অনরোল কিংবা সুপারভাইজার আর ভেন্ডাররা তারা তাদের ইচ্ছে মতন এখানে প্রবেশ করে, তাদের লাঞ্চ টাইম ইচ্ছে মতন নেয়। যারা কাজ করছে যাদের যে শ্রমিকদের উপর নির্ভর করে যারা অনরোল এফটি সুপারভাইজার প্লাস মানে এইচআর যারা আসছে তারা এরা কাজ করে, তাদের স্যালারিটা হচ্ছে, কিন্তু তাদের যে দাবিগুলো মানা হয় না এখানে। मैं इधर 2 महीने से काम कर रहा हूँ, ठीक है। एक तो काम बहुत करवाता है, पैसा बहुत कम मिलता है। कितना मिलता है पैसा? पैसा वही पीएफ काट के मिलता है 13,500 तक मिलता है। अगर उसमें हम लोग का अगर किसी दिन एब्सेंट हो गया, किसी कारण से नहीं आ पाए, तबीयत खराब है, तो कोई समझता नहीं है, बोलता है नहीं तुमको आना ही होगा। ये कोई मतलब तो नहीं है कि काम में कि अगर तबीयत खराब है तो आप आइएगा। तो उसमें क्या होता है कि हमारा पैसा कुछ कम कर देता है।